যাদবপুর কাণ্ডের আজ বাঘাযতীনে সিপিএম এর দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ। নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই হামলার বিষয়ে দুই তরুণীর শ্লীলতাহানিও করা হয়েছে এবং ছিনতাইয়ের অভিযোগ। সিপিআইএম কর্মীদের মারধর করা হয়েছে, অভিযোগ এমনটাই। নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। আপনাদের আরো একবার জানাবো, যাদবপুর কাণ্ডের আজ বাঘাযতীনে সিপিএম এর দলীয় কার্যালয়ে, বাঘাযতীনের এই দলীয় কার্যালয়ে হামলা করা হয় এমনটাই অভিযোগ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, অভিযোগ দুতরফ থেকে করা হয়েছে। প্রথম, বাম ছাত্র সংগঠন এসএফআই তারা যে অভিযোগটা করেছে সেটা হচ্ছে গতকাল রাত 9:40 যাদবপুরে সম্প্রতি যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সেখানে একটি বিক্ষোভ মিছিল চলছিল এবং সেই সময় 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের পুরো মাতা মিতালি ব্যানার্জি, তিনি তার কিছু লোকজনকে নিয়ে সেখানে যাচ্ছিলেন এবং তারপরে তিনি সেইখানে সেই যে মিছিল চলছিল, সেই যে প্রতিবাদ চলছিল, সেই প্রতিবাদের ওপর তারই দুজন কর্মীকে সেখানে সেই প্রতিবাদটাকে তারা বন্ধ করার নির্দেশ দেয় এবং বন্ধ করার নির্দেশ পাওয়া মাত্র এখানে মিতালি ব্যানার্জি, কাউন্সিলর, তার ঘনিষ্ঠ দুই যুবক, তারা কার্যত তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে মারধর করা হয়, তাদেরকে লাঠির বাড়ি মারা হয় এবং তারপরে তাদের সঙ্গে থাকা যে ব্যাগ, সেখানে বেশ কিছু মূল্যবান সামগ্রী, এটিএম কার্ড, এই সমস্ত ছিনতাই করে নেওয়া হয় এবং তারপর পার্টি অফিস, যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি জি 24 ঘন্টা দর্শকদের, পার্টি অফিস, সেখানকার সমস্ত দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয়। পার্টি অফিসের সামনে একটি শহীদ বেদি ছিল, এই শহীদ বেদিতে উপর্যুপরি লাঠির বাড়ি মেরে শহীদ বেদির ওপরের দিকের পুরো অংশ ভেঙে দেওয়া হয় এবং এই মর্মে গভীর রাতে নেতাজিনগর থানাতে যাদবপুর এলাকার সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে এই সমস্ত আক্রান্ত এসএফআই কর্মী সমর্থক তারা একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু উল্টো দিকের অভিযোগও আছে। উল্টো দিকের অভিযোগ, কাউন্সিলর মিতালি ব্যানার্জি তিনি কিন্তু জি 24 ঘন্টাকে ঠিক এর উল্টো কথা বলেছেন। শুভদীপ। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।